এই হারান্দা একটু আপনার পুরো নামটা বলেন আপনি। আমার নামটা হলো হারানচন্দ্র দাস। আচ্ছা, আপনি এই পান ব্যবসার সাথে কতদিন যাবত জড়িত? আমি মানে এই চাষ কিন্তু পরে ব্যবসাটা কিন্তু আমার আগে। আচ্ছা আহ, স্বাধীনের 4 বছর আগে থেকে আমি ব্যবসাটা করি। আচ্ছা সংগ্রাম চলাকালীন আমি দোকানদারি করি। আচ্ছা। তাইলে 52, 50, 56, 57, 58 বছর। চাষবাস শুরু করছেন কত বছর? 35, 36। 36 বছর। আচ্ছা, তাহলে এটা উৎপাদন পদ্ধতিটা একটু বলেন আপনি আমাদের। সর্বপ্রথম এই বীজটা বা লতটা আপনারা কিভাবে এই প্রস্তুত করেন বা কোত্থেকে আইনে লতটা লাগান? শুরুতে হলো এই রথটা কাইটা পিস করে এই দুইটা পানের সাথে পিস হয়। এটা কোনো বীজ নাই না? না, এটা কোনো বীজ নেই। এই বীজ, এটাই বীজ। আচ্ছা আচ্ছা, এটাই বীজ। আচ্ছা এটা বীজ দুইটা পানের সাথে এইখান থেকে কাটা হয়। এই যে এইখান থেকে কাটিয়া দুইটা পান থাকে, এগুলো এক পিস। দুই পানে 1, 2, 3টা গিরো থাকবে। এই যে তিনটা গিরো আর দুইটা পান, এগুলো এক পিস। এক পিস করে এটা এক পিস করে বাঁধতে 40টা একসাথে বাঁধতে হয় মোটা এই সোন দিয়ে। আমরা কই উলু, কেউ কেউ বোন কয়, কেউ কেউ খের কয়। হ্যাঁ, এটা 40টা পিস, এরকম 40 পিস দিয়ে এক জায়গায় মোট এরকম এরকম মোটা হয় একটা বান্ডেল। হ্যাঁ, পিস করে বাঁধা তারপর আমরা মাটি দিয়ে এগুলি এমন বালতি, ছোট বালতি নিয়ে প্রথম হালকা মাটি দিয়ে চুয়াইয়া 3বার দিতে হয়। প্রতিদিন 3বার পানি মেঝে 3বার দিতে হয়। আস্তে আস্তে আবার আরেকদিন আরেকটু মাটি দেবো। মানে 1 টাকা 3 দিন দিতে হবে। 3 তারিখে 9টা, মানে আমরা কই 52, 3 তারিখে 9টা দিয়া তারপর আবার মাটি খুব শোধন করে আমি চাষ করে রাখি, একদম পিওর করে মাটিটা। এখন ট্রাক্টর তো চালু হয়েছে, আগে তো আমরা গরু দিয়ে চাষ করতাম, এখন ট্রাক্টর চালু হয়েছে, 7টা 8টা চাষ দিতে হবে। একদম মানে ফিনিশ হয়ে তারপর মাটি আবার সমান করে তারপর এই বীজটা যখন হইবে তো এই গিরু দিয়ে সাদা, এই যে গিরুগুলি সাদা সাদা ছিটবে, সাদা এরকম। হ্যাঁ, কর ছিটবে, এটা মানে সাদা হবে। এটা মানে ছিটতে আরম্ভ করবে, শিকড় মানে ছিটতে আরম্ভ করবে। অর্থাৎ বালতির মধ্যে আগে একটু মাটি দিবেন। হ্যাঁ, পানি প্রথম শুধু পানি, প্রথম যেটা হবে এটা শুধু পানি। হ্যাঁ, তারপর হালকা হালকা একটু মাটি, আবার এরপরটা আবার আরেকটু বেশি হবে, আরেকটা মাটি হবে, এরপরটা আরেকটু মাটি হবে। আচ্ছা, একটা পানির মধ্যে ওকে, শুধু মাটিটা বাড়বে, পানিটা বাড়বে না। আচ্ছা, বাড়তে বাড়তে দেখা গেছে শেষ পর্যায়ে গিয়া এরকম একটা মানে মাটির একটা ধাক্কা হয়ে যাবে, এর মধ্যে আটকিতে ক্রমে 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 আচ্ছা আচ্ছা এরকম মোটা হয়ে যাবে। মাটি মানে এই 40টা একসাথে একসাথে বান্ডিল করে শিকড়গুলো মাটি থেকে আটকে যাবে নাকি? মাটিতে শিকড় আটকে যাবে, শিকড় সাদা ছিটতে আরম্ভ করবে। ছিটতে আরম্ভ করবে। হ্যাঁ, ছিটে দেখা যাবে সাদা কণিগুলি হ্যাঁ ছিটতেছে। হ্যাঁ, তারপর ওইটা আমরা এরকম ছোট্ট ছোট্ট কাঁচি দিয়ে এরকম গর্ত করে এইটুকু পর্যন্ত, এই যে এইটুকু পর্যন্ত মাটির নিচে দিয়া গাড়ি দেবো। সারা রোপণ করবেন আর কি তখন আর কি। 40টায় এক গাতার মধ্যে, মানে এক একটা এই জায়গায় এই জায়গায় লাগাবো তো এক জায়গায় 2টা করে পর, মানে এরকম দুইটা চারা আর কি। ওই পাশে লাগাইলাম, ওই জায়গায় এটা এরকম করে 40টা। এরপরে মনে করেন লাগার পরে এই যে এখন শীতের পরে এই যে আগা ছিটতেছে, এই যে এখন আগা ছিটতেছে, ওই পয়সাটা এই পাশে নতুন যেটা করা হলো এটা। আচ্ছা আচ্ছা, বুঝতে আগা ছিটতেছে, এখন দিন দিন বড় হবে, তখন এই যে আবার এরকম শলা দিয়ে আবার বাঁধতে হবে। এরকম ভাবে শলা দিয়া এটা পেঁচ দিয়ে যত উপরে হ্যাঁ, যখন আবার চালের উপরে চলে যাবে ওইটা বাড়তে বাড়তে চালের উপরে যাবো, তখন এই যে এরকম পেঁচ করে এই যে পেঁচ এরকম মাটির মধ্যে এরকম দিয়া এরকম আবার শলা দিয়ে বেঁধে দিতে হবে। উপরে যাইতে দেওয়া যাবে না, দেওয়া যাবে না, উপরে দিতে রোদ্রে তাপে নষ্ট হয়ে যাবে। এটা কি রোদ্রের তাপে নষ্ট হয়, বৃষ্টিতে নষ্ট হয়? বৃষ্টিতে তেমন একটা নষ্ট হয়, কিন্তু রোদ্রে তাপে সবচেয়ে কঠিন নষ্ট হয় না, নষ্ট হয়ে যাবে। বৃষ্টিতে গাছ ক্ষতিগ্রস্ত না, তেমন একটা বৃষ্টি প্রয়োজন হয়। বৃষ্টি প্রয়োজন ক্ষতি হবে কোন সময়? যখন এই জমিনের মধ্যে পানি বাইজা থাকবে, পানি না সরতে পারবে। এটা তো পানি বাঁধবে না, এই যে ওই জায়গা নতুনটা করলাম এটা যদি পানি বাইজা থাকে বৃষ্টিতে, তাহলে নষ্ট পচে যাবে। এরকম লাইন করে দিতে হবে। পরিচর্যা কি করেন এটার মধ্যে? পরিচর্যা এটার মধ্যে আগে তো, এখন তো অনেক ভিটামিন বাড়িছে, কীটনাশক বাড়িছে, অনেক ওষুধপত্র ব্যবহার করে। আমরা যখন করতাম তখন শুধু খালি একমাত্র খৈল ছাড়া অন্য কোনো ব্যবহার করিনি। আচ্ছা, এখন আমরা খৈল ব্যবহার করি, অন্য জায়গায় কম করে। কীটনাশক বা অন্য ভিটামিন এগুলো আমরা কম ব্যবহার করি। আচ্ছা, অন্যরা আর এমনি সারটার এখন প্রয়োজন হয়? সবই করে এখন, সবই করে। হ্যাঁ, সার। তারপরে একটা পানের কতদিন পরে ফলন আসে? আপনি এই পানটা উঠাবেন যে কতদিন পরে উঠাবেন? এই লত থেকে পানটা উৎপাদন হওয়ার পরে কতদিন পরে
এটা বিক্রির যোগ্য হবে? এটা বিক্রি দেবে, শুনেন এটার একটা সময় আছে। এটা সময় কিরকম, আষাঢ় শ্রাবণ মাস যখন যখন বর্ষাকাল আসবে তখন 1 মাস পরে আপনি বিক্রি করতে পারবেন।